প্রিয় শিক্ষার্থী, দেখো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখো আজকে আমরা নাউন ক্লজ পড়ব, ঠিক আছে? নাউন ক্লজ অর জয়নিং অফ নাউন ক্লজ, অর্থাৎ একটা নাউন ক্লজের কি করে আমরা জয়নিং করব, ঠিক আছে? সেই জয়নিংগুলো আজকে আমরা শিখব, জয়নিং অফ নাউন ক্লজ। ওকে, তো তার আগে একটা কনসেপ্ট আমাদের থাকা জরুরি, এবং আমি বলে দিই যে ক্লজ এবং ফ্রেজ এই কনসেপ্টটা থাকা জরুরি। অর্থাৎ জয়নিং করতে গেলে বা শিখতে গেলে আমাদেরকে কিন্তু কনসেপ্ট অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ এটা কিন্তু অবশ্যই দরকার, ঠিক আছে? আমাদের অলরেডি ভিডিও করা আছে, যারা দেখোনি এখনও সেটা গিয়ে দেখে নাও, বা ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তবে ক্লজ সম্পর্কে আমি জাস্ট একটু ধারণা বলে দিই। ক্লজকে সাধারণত তিন ভাগে ভাগ করা হচ্ছে, ঠিক আছে? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা রয়েছে কোঅর্ডিনেটিং ক্লজ, ঠিক আছে? এবার প্রত্যেকটা কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু প্রিন্সিপাল ক্লজ থাকবেই, মাস্ট, ঠিক আছে? এবং তার সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এবং এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে আবার তিন প্রকারের, ঠিক আছে? একটা হচ্ছে তোমার নাউন ক্লজ, আমি সংক্ষেপে লিখছি নাউন ক্লজ, আর একটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে? এই যে ব্যাপারটা, এটা খেয়াল রাখবে। অর্থাৎ তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে একটা কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ অবশ্যই থাকবে, এবং তার সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এবং সেই সাবঅর্ডিনেট ক্লজটা হতে পারে নাউন ক্লজ, হতে পারে অ্যাডভার্বিয়াল, অথবা হতে পারে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? আর কোঅর্ডিনেটিং ক্লজটা দেখবে যখন দুটি বা তার বেশি স্বাধীন বাক্য কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন অ্যান্ড, অর, বাট প্রভৃতি দ্বারা যুক্ত থাকবে, তখন সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেটিং ক্লজ, ঠিক আছে? তো চলে দেখো, আমরা নাউন ক্লজের জয়নিংটা এবার শিখতে শুরু করে দিই। দেখো আমি এখানে লিখেছি, সংজ্ঞাটা এখানে লিখেছি, জাস্ট প্রথম লাইনটা একটু খেয়াল রাখবে। দেখো আমি লিখেছি দ্য নাউন ক্লজ ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন। তাহলে হতে পারে সেটা একটা ক্লজ, ঠিক আছে, কিন্তু সেটা কিসের করবে? ওয়ার্ক অফ আ নাউন, অর্থাৎ একটা নাউনের কাজ করবে। অ্যান্ড ইট ইজ ইউজুয়ালি ইন্ট্রোডিউসড বাই দ্য কনজাংশন দ্যাট, এবং তার সাথে কি যোগ থাকবে? দ্যাট কনজাংশন থাকবে সাধারণত, ইউজুয়ালি। কখনো কখনো অন্য কনজাংশন তো থাকতে পারে, আবার কখনো কি থাকতে পারে, দেখো এখানে আমি লিখেছি অ্যান ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউনও থাকতে পারে, অর্থাৎ যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো হয়, হু, হোয়াই, হুইচ, ঠিক আছে? এই ডাব্লিউএইচ ওয়ার্ড, এই ডাব্লিউএইচ ওয়ার্ড এগুলোও থাকতে পারে, ঠিক আছে? তাহলে দেখো, ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন, নাউন ক্লজ, অ্যান্ড ইট ইজ ইউজুয়ালি ইন্ট্রোডিউসড বাই দ্য কনজাংশন দ্যাট। ওকে, দ্যাট কনজাংশন দ্বারা এটাকে যুক্ত করা হয়। তাহলে এটা কি কাজ করছে? জাস্ট এটা খেয়াল রাখবে যে নাউন ক্লজ একটা নাউনের কাজ করে। যখন একগুচ্ছ শব্দ একটা নাউনের কাজ করবে এবং তার মধ্যে একটা ভার্ব থাকবে, তখন সেটাকে আমরা বলবো নাউন ক্লজ। দেখো আমি উদাহরণস্বরূপ এখানে দেখিয়েছি ইজি, অর্থাৎ এক্সাম্পলি গ্রাসিয়া। দেখো আমি এখানে একটা উদাহরণ লিখেছি তোমাদের, যে ইজি যখন লিখবে ই ফুল স্টপ, জি ফুল স্টপ, এই জি এর পরে ফুল স্টপটা একটু কম বোঝাচ্ছে, একটু বুঝে নেবে তোমরা। অর্থাৎ এক্সাম্পলি গ্রাসিয়া, উদাহরণস্বরূপ। দেখো দ্যাট হি ইজ অনেস্ট, এই যে এই একটা অংশ, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি, ঠিক আছে? এখানে আই নো সামথিং, এখানে দেখো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমি বললাম যে প্রিন্সিপাল ক্লজ মাস্ট থাকবে একটা কমপ্লেক্স সেন্টেন্সে, আর বাকিটা হতে পারে নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। তো এখানে দেখো দ্যাট হি ইজ অনেস্ট, দেখো এখানে দ্যাট লিঙ্কার রয়েছে, ঠিক আছে, এবং হি ইজ অনেস্ট, দেখো এখানে ইজ রয়েছে। তাহলে দেখো এবার আরও একটু বিচার করে আমরা দেখি, এবং একটা ভার্ব রয়েছে, আর আমরা কি জানি যে সাবজেক্ট, দেখো সাবজেক্ট রয়েছে প্লাস ভার্ব প্লাস একটা যদি লিঙ্কার থাকে দ্যাট, তাহলে সেটা সাধারণত নাউন ক্লজ হয়, ঠিক আছে? এবার আমরা তবু এটাকে টেস্ট করে একটু দেখে নিই। দেখো এখানে এটা দ্যাট হি ইজ অনেস্ট, এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি যে হি ইজ অনেস্টি, তাই না? এটা আমরা এভাবে লিখতেই পারি যে হি ইজ অনেস্টি, এবং অনেস্টি হচ্ছে একটা কি নাউন, এটা নাউন তো, তাই না? এবার দেখো এই যে হি ইজ অনেস্টি, এটাকে আমি জাস্ট এক্সপ্লেন করে বা এক্সপ্যান্ডেড ফর্মে লিখছি দ্যাট হি ইজ অনেস্ট। তাহলে হি ইজ অনেস্টি মানে তার সততা, এই অনেস্টি যদি এখানে নাউন প্রকাশ করে, তাহলে দেখো এই টোটাল যে অংশ, এই ক্লজটা দেখো এখানে নাউনের গুণই প্রকাশ করছে, দ্যাট হি ইজ অনেস্ট মানে হি ইজ অনেস্টি, তাই না? তাহলে দেখো এইভাবে ক্লজটাকে আমাদেরকে ভাঙতে হবে, বা এইভাবে ক্লজটাকে আমাদেরকে বুঝতে হবে। একইভাবে পরের উদাহরণটা দেখো আরও সুন্দরভাবে বোঝা যাবে। এখানে যদি আমি বলি টেল মি, বলো আমাকে, এটা হচ্ছে তোমার কি প্রিন্সিপাল ক্লজ, দেখো প্রিন্সিপাল ক্লজ থাকবেই, ঠিক আছে? আর নিচেটা হচ্ছে হোয়ার হি রিসাইডস, দেখো এটা ডাব্লিউএইচ রয়েছে এখানে, তাই না? হোয়ার, তাহলে এটা লিঙ্কার রয়েছে, তারপরে সাবজেক্ট রয়েছে এবং ভার্ব রয়েছে। তাহলে লিঙ্কার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে এটা কি একটা নাউন ক্লজ। এটাকে যদি ভাঙা হয় তাহলে টেল মি হিজ হোয়ার হি রিসাইডস, তার মানে আমরা কি বলতে পারি যে কোথায় সে থাকে, অর্থাৎ এটা বলতে চাই তার বাসস্থান, তাহলে হিজ রেসিডেন্স, তাই না? এবারে রেসিডেন্স, সিই যোগ থাকলে কি হয়? রেসিডেন্স, এটা হচ্ছে তোমার কি বলো তো নাউন, এই যে রেসিডেন্স,
এটা হচ্ছে একটা নাউন, তাই না? তাহলে রেসিডেন্স, হিজ রেসিডেন্স তার বাসস্থান, তার মানে হোয়ার হি রিসাইডস অর্থাৎ যেথায় সে থাকে সেটাই তো তার রেসিডেন্স বা বাসস্থান, তাই না? সেটাই বোঝানো হচ্ছে এখানে, অর্থাৎ হোয়ার হি রিসাইডস এটা ঘুরিয়ে দেখো বলতে চাইছে যে হিজ রেসিডেন্স অর্থাৎ কোথায় তার বাসস্থান সেটা আমাকে বলো। তাহলে দেখো এটা হচ্ছে নাউন, আর টোটাল এই অংশটা কাজ করছে নাউন ক্লজের। নেক্সট, এবার একটা নাউন ক্লজ দেখো কী কী হিসাবে ইউজ হতে পারে সেটা আমরা দেখব, অর্থাৎ একটা নাউন ক্লজ মেবি, অর্থাৎ একটা নাউন ক্লজ কী কী হতে পারে দেখো সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে আমি দেখো লিখেছি এখানে যে দ্য সাবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ দেখো একটা নাউন নাম বোঝায় এবং সেই নাউনটা কী কী হিসেবে ব্যবহৃত হয়, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কখনো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এই ব্যবহারগুলো সেম ক্ষেত্রে প্রযোজ্য হবে নাউন ক্লজের ক্ষেত্রে। দেখো তাহলে নাউন ক্লজ কোনো একটা বাক্যে সাবজেক্ট হতে পারে, তাই না, ভার্বের। তাহলে দেখো এখানে দ্যাট হি ইজ ইল, দেখো তোমরা বলবে স্যার এটা কীভাবে সাবজেক্টের কাজ করছে, দেখো এখানে আমরা বলতে পারি যে হিজ ইলনেস, তাই না, ইলনেস, এবং এই ইলনেসটা কি, হিজ ইলনেস তার অসুস্থতা বা যে ইলনেস এটা কিসের কাজ করছে, নাউনের হিসাবে। তাহলে এই টোটাল ক্লজটাও এখানে নাউন হিসেবে কাজ করছে। তাহলে এবং এটা কি সাবজেক্ট, এই যে ইজ ভার্ব, এই ইজ ভার্বের এখানে সাবজেক্ট হচ্ছে কে, দ্যাট হি ইজ ইল, এই টোটাল অংশটা তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। আবার কখনো দেখো এখানে লিখেছি আমি একইভাবে এক্সপ্লেনেশনটা সেম, অবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ দেখো এই যে এখানে এই ভার্বটা, এই নো ভার্ব, এবং এই নো ভার্বের অবজেক্ট হচ্ছে যে হোয়েন হি উইল কাম, অর্থাৎ হিজ কামিং। এখানে কামিংটা আমরা জানি আইএনজি যোগ থাকলে সেটা জিরান্ড হয় এবং জিরান্ড নাউন হিসেবে কাজ করে। জিরান্ডের যারা কনসেপ্ট ক্লিয়ার নেই তারা এখানে ভিডিও আছে, অবশ্যই গিয়ে দেখে নেবে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে, ঠিক আছে? জিরান্ড কী, পার্টিসিপেল কী, এগুলো অবশ্যই জানা দরকার জয়নিংয়ের ক্ষেত্রে। নেক্সট, তাহলে হোয়েন হি উইল কাম অর্থাৎ হিজ কামিং, তাহলে আই নো হিজ কামিং তার আশা আমার জানা, অর্থাৎ কখন সে আসবে। তাহলে দেখো এখানে ডাব্লিউএইচ এর সাহায্যে আমরা ব্যবহার করছি। আবার দেখো একইভাবে দ্যাট হি উড গো মানে হি ইজ গোয়িং, তাই না? নেক্সট, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, দেখো এখানে যে প্রিপোজিশন রয়েছে আই নো, নাথিং, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, এবং এই প্রিপোজিশন এর অবজেক্ট হচ্ছে হোয়াট হি উইল ডু, মানে কি হি ইজ ডুইং তার কাজটা। তাহলে হোয়াট হি উইল ডু মানে হি ইজ ডুইং, এখানে এই অফ প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করছে, ঠিক আছে, এই নাউন ক্লজটা। নেক্সট, একইভাবে দেখো কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, দেখো এখানে এই যে ইজ, এই ভার্বের কমপ্লিমেন্ট হোয়াট উই এক্সপেক্টেড এই হিসেবে কাজ করছে এবং এটা হচ্ছে একটা নাউন ক্লজ, তাই না? আবার একইভাবে দেখো এটার একটা জিনিস বুঝবে যে ইন অ্যাপোজিশন টু এ নাউন, এটা একটু ভালো করে বুঝবে। অর্থাৎ দেখো অ্যাপোজিশন মানে কি, অ্যাপোজিশন মানে হলো যখন একটা নাউনের একই সেম নাউনের দুটো বা তার বেশি গুণ পরপর প্রকাশ করা হবে তখন সেটা অ্যাপোজিশন বলা হয়। যেমন দ্যার ইজ আ রিউমার, ঠিক আছে, দ্যার ইজ আ রিউমার দ্যাট হি ইজ ডেড প্রুভড ফলস, দেখো এই যে হি একটা কি, হি সম্পর্কে একটা রিউমার রয়েছে এবং সেটা হচ্ছে প্রুভড ফলস, অর্থাৎ একটা নাউন সম্পর্কে একাধিক যখন স্টেটমেন্ট দেওয়া হবে তখন কমা দিয়ে দিয়ে সেটা সাধারণত করা হয়। এই সিস্টেমটাকেই বলা হচ্ছে কেস ইন অ্যাপোজিশন বা ইন অ্যাপোজিশন। এবার কি হতে পারে, ইন অ্যাপোজিশন টু এ নাউন, অর্থাৎ নাউনের অ্যাপোজিশন হতে পারে, অর্থাৎ নাউনের আগে বসতে পারে, দ্যার ইজ এ রিউমার, ঠিক আছে, এইভাবে হতে পারে। দেখবে যেমন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, কমা দ্য গ্রেট পোয়েট, কমা রোট গীতাঞ্জলি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কি এখানে নাউন। ধরো আমি যদি দেখি রবীন্দ্রনাথ ঠাকুর দ্য গ্রেট পোয়েট অফ ইন্ডিয়া রোট গীতাঞ্জলি, দেখো উনি হচ্ছেন ইন্ডিয়ার গ্রেট পোয়েট, উনি লিখেছেন গীতাঞ্জলি। তাহলে এই একটা স্টেটমেন্ট, এই যে দুটো স্টেটমেন্ট পরপর আমরা বলছি, সেই জন্য এটাকে বলা হয় কেস ইন অ্যাপোজিশন। এইভাবে ব্যবহৃত হতে পারে একটা নাউন ক্লজ। নেক্সট, এবার দেখো আরেকটা জিনিস, যে নাউন ক্লজ বেশিরভাগ ক্ষেত্রে দ্যাট দিয়ে যুক্ত হয়, বাট কখনো কখনো দ্যাট উহ্য থাকে, এই দ্যাটটা উহ্য থাকে। আবার কখনো কখনো ডাব্লিউএইচ, আমি একটু আগে বললাম যে ইন্ট্রোগেটিভ প্রোনাউন, এই ইন্ট্রোগেটিভ প্রোনাউন অর্থাৎ যে সমস্ত প্রোনাউনগুলো দ্বারা প্রশ্ন বোঝানো হয়, যেমন ডাব্লিউএইচ ওয়ার্ড ইত্যাদি দ্বারাও যুক্ত হয়, তাই না? এই কনসেপ্টটা একটু দেখো ক্লিয়ার করে দিই। যেমন আই থিঙ্ক ইউ আর রাইট, ঠিক আছে, আই থিঙ্ক ইউ আর রাইট, এখানে দেখো আমি বললাম যে প্রথমে যে একটু যে দ্যাট উজ্জ্ব থাকে, অর্থাৎ এখানে দেখো আই থিঙ্ক এখানে দ্যাট উজ্জ্ব আছে, দেখো দ্যাট ইউ আর রাইট, ঠিক আছে, এই কনসেপ্টটা দেখো উজ্জ্ব আছে, তাই না? বা এই দ্যাটটা উজ্জ্ব থাকে, তাহলে উজ্জ্ব থাকলেও আমাদেরকে ধরে নিতে হবে যে এখানে দ্যাট আছে। আবার কখনো দেখো এই যে বললাম যে ডাব্লিউএইচ বা ইন্ট্রোগেটিভ প্রোনাউন আমরা ব্যবহার করে থাকি, যেমন হোয়াট হি স্পিক্স ইজ আনটেলিজেবল, তাহলে হোয়াট হি স্পিক, দেখো এটা আমরা বলতে পারি যে হি ইজ স্পিচ, তাই না? স্পিচ হচ্ছে তোমার কি, স্পিচ মানে কথা, এবং এটা হচ্ছে একটা কি নাউন। তাহলে দেখো স্পিকটাকে আমি স্পিচ করে দিলাম, তাহলে হিজ স্পিক ইজ আনইন্টেলিজেবল টু মি, তাহলে তখন এটা হয়ে গেল নাউন, এবং
তোমাকে তো এইভাবে বলা হচ্ছে না, তোমাকে বলা হচ্ছে যে নাউন ক্লজ করো, তার মানে আমরা এটা ব্যবহার করবো যে হোয়াট হি স্পিক্স মানে হচ্ছে হিজ স্পিচ, এবং স্পিচটা নাউন, তাহলে এটাও টোটালটাই হচ্ছে নাউন, অর্থাৎ এটা হচ্ছে নাউন ক্লজ বা এটা, এবং এটা নাউনের কাজ করছে। একইভাবে যদি আমি বলি যে প্লিজ টেল মি হুইচ ইজ ইয়োর চয়েস, তার মানে কি ইয়োর হুইচ ইজ ইয়োর চয়েস মানে হচ্ছে তোমার ইয়োর চয়েস, এবং ইয়োর চয়েস এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা নাউন, তাই না? এবং সেটা নাউন হলে কি হবে, এইটা টোটালটা তাহলে নাউন ক্লজের কাজ করছে এখানে। এই দেখো এরকম করে আরও অনেক উদাহরণ দিয়েছি, যেমন টেল মি হোয়ার হি রিসাইডস, অর্থাৎ টেল মি হিজ রেসিডেন্স, আমি একটু আগে বললাম এটা। এবার দেখো আমি তোমাদের কিছু এক্সারসাইজ দিয়েছি, এবং এক্সারসাইজে কোন অংশটাকে তোমাকে ব্রেক করতে হবে বা কোন অংশটা নাউন ক্লজ হিসেবে ব্যবহৃত হবে সেটা আমি বলে দিয়েছি, ঠিক আছে? এইগুলো তোমরা অবশ্যই করার চেষ্টা করবে। যেমন ধরো দ্য টাইম অফ ইজ কামিং, নো ওয়ান ক্যান গেস, তাহলে নো ওয়ান ক্যান গেস দ্যাট, বা নো ওয়ান ক্যান গেস হোয়েন হি ইজ বা হি উইল কাম, হি উইল কাম হবে। তাহলে দেখো এই যে অংশ দ্য টাইম অফ ইজ কামিং মানে কি, হোয়েন হি উইল কাম, এটা। আবার দেখো হি কনফেসড হিজ গিল্ট, তাহলে এখানে এই যে গিল্ট মানে কি, হি ইজ গিল্টি, তাহলে দ্যাট, এটাকে এইভাবে ভাঙতে পারি দ্যাট হি ইজ গিল্টি, ঠিক আছে? হি কনফেসড, তারপর হি কনফেসড দ্যাট হি ইজ গিল্টি, তাহলে দ্যাট হি ইজ গিল্টি মানে কি হিজ গিল্ট। দেখো এখানে সেই সেম প্রসেস ফলো করা হয়েছে, অর্থাৎ ঠিক এর অপোজিট প্রসেসটা ফলো করা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারবে, এবং বুঝতে যদি না পারো আমাকে অবশ্যই মেসেজ করবে বা আমাকে জানাবে, আমি তোমাদের হেল্প করবো, ঠিক আছে? ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে গুড, স্টে হ্যাপি।